আমি দেবাংশুর কাছেই আসি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে দিয়েছিলেন যে চ্যালেঞ্জ করছি 40টা আসনও গোটা দেশে কংগ্রেস পাবে কিনা সন্দেহ, চ্যালেঞ্জ করছি বলেন, গোটা দেশে কংগ্রেস 40টা আসন পাবে কিনা সন্দেহ। আজকে দেখা গেল যে প্রধানমন্ত্রী এই বক্তব্যটাকেই হাতিয়ার করলেন। শুধু তাই না, আমরা গতকালই দেখেছি যে যখন প্রধানমন্ত্রী তিনি দুর্নীতি প্রসঙ্গে, দুদিন আগে দেখে যে যখন দুর্নীতি প্রসঙ্গে তিনি বক্তব্য রাখছেন তখন অধীর রঞ্জন চৌধুরীকে সম্বোধন করে বলছেন যে আপনি বাংলা থেকে এসেছেন, সেখানে নোটের বান্ডিল, অর্থাৎ যে অধীর রঞ্জন চৌধুরী তিনি দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এতটাই সরব যে তোমরা জোট না হওয়ার দায় অধীর রঞ্জন চৌধুরীর কাঁধে ঠেলে দিচ্ছ। পরপর দুদিন প্রধানমন্ত্রীর এই দুই বক্তব্য। না, আমার বক্তব্য তো খুব সহজ। নরেন্দ্র মোদীকে একদিন ভরসা করতে হচ্ছে অধীর চৌধুরীর দৃষ্টিশক্তির ওপর, যে অধীর চৌধুরী বাংলায় দেখতে পেয়েছে কিনা টাকা, আরেকদিন ভরসা করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ওপর। তো নরেন্দ্র মোদীর কি নিজের হাতিয়ারের এত শর্টেজ পড়েছে যে ওনাকে কংগ্রেসের মধ্যে থেকে, তৃণমূলের কারোর বক্তব্যের মধ্যে থেকে হাতিয়ার খুঁজে বার করতে হচ্ছে, বার করে অন্য রাজনৈতিক দলদের বলতে হচ্ছে? দেখুন, হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন তার কিছু কারণ আছে। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের থেকে তৃণমূল কংগ্রেস বারংবার, যবে থেকে ইন্ডিয়া জোটের আলোচনা চলছে, বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বারবার বলে এসছেন যে সিট অ্যাডজাস্টমেন্ট একটা বিরাট বড় ফ্যাক্টর, এটা আগে ভাগে যত আগে সম্ভব এটা শেষ করা হোক বলে তিনি বারংবার ডেডলাইন দিয়েছেন। ডিসেম্বর বলেছেন, জানুয়ারি বলেছেন, ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক। কংগ্রেস প্রত্যেকবার 7 দিন করে টাইম বাড়াতে আজ পর্যন্ত কোনো জায়গাতে গিয়ে ঠিকঠাক করে সমাধানের জায়গা আসতে পারেনি। এবং শুধু এখানে নয়, উত্তরপ্রদেশে দাঁড়িয়ে সমাজবাদী পার্টির অভিযোগ কোনো উল্টো অন্য জায়গাতে নেই। আপনি যদি অন্যান্য জোট শরিকের ক্ষেত্রে দেখেন, আরজেডির সঙ্গে দেখেন, একই রকমভাবে সমস্যা চলছে বিহারের মাটিতে দাঁড়িয়ে। তো আমাদের কথা হচ্ছে সবার সমস্যাটা কেন চলছে? কারণ কংগ্রেসের এই যে ধীর গতিতে চলা, এই যে কচ্ছপের গতিতে কংগ্রেসের চলা, এই করতে গিয়ে তারা নিজেদের সর্বনাশ করেছে এবং তারা ভাবছে সকলের সর্বনাশ একসঙ্গে করবে। এটা মুশকিলের জায়গা। মমতা বন্দ্যোপাধ্যায় গত প্রায় 2 বছর ধরে, বাংলার ইলেকশন 2021-এ মেটার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি কোনো বিজেপির এগেনস্টে অ্যালায়েন্স ফর্ম করতে হয় তাহলে 2 বছর 2.5 বছর আগে থেকেই ডিসকাশনে নামতে হবে। ওই ভোটের আগে 1.5-2 মাসের গল্প হলে, বাংলায় যেমন বাম কংগ্রেসের জোট হয়েছিল, ভোটের 1 মাস আগে মানুষ রিজেক্ট করে দিয়েছে, সেরকমভাবেই মানুষের কাছে বিশ্বাসযোগ্যতার জায়গা কখনো থাকে না। তাই অ্যালায়েন্স করতে হলে সেটা আগে থেকে করতে হবে, কমন মিনিমাম এজেন্ডা নিয়ে এগোতে হবে, এই সমস্ত ইস্যুগুলোকে রেখে মানুষের সামনে একটা শক্তি হিসাবে নিজেদের তুলে ধরতে হবে। আজকে কি হচ্ছে, ইলেকশন আর 1-1.5 মাসও বাকি নেই। মার্চ মাসের ফার্স্ট উইকে যদি ইলেকশন অ্যানাউন্সমেন্ট হয়, যেটা সাধারণত হয়ে থাকে নর্মাল ক্ষেত্রে, তাহলে আমাদের কারোর হাতে আর 1 মাসও নেই। এখনও কংগ্রেস বলছে আলোচনা চলছে, উত্তরপ্রদেশে আলোচনা চলছে, বিহারে আলোচনা চলছে, পশ্চিমবঙ্গে আলোচনা চলছে, আর বিজেপি এদিকে নরেন্দ্র মোদী প্রায় ভোট প্রচারে নেমেই পড়েছেন। তাহলে বাকি রাজনৈতিক দলগুলো আপনি বলুন তারা কি করবেন? ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।